ওয়েবিনারের বিভিন্ন দিকের বিভিন্ন রকমের প্রশংসা করেছেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে ওয়েবিনার শুরু করেছিলাম, আমরা সার্থক যে এই ওয়েবিনারে অংশগ্রহণ করে বহু মানুষ বহুভাবে সমৃদ্ধ হয়েছে এবং তাদের জীবনের পরিবর্তন হয়েছে। শ্রী ঠাকুর সবসময় চেয়েছেন যে একটি মানুষেরও যদি পরিবর্তন হয় সেটাই আমাদের লাভ, আর এই উদ্দেশ্যেই ঠাকুরের সমস্ত কিছু। তো যাই হোক, আজকে আমাদের অষ্টম সেমিনার, তার যে বিষয় আপনারা জেনেছেন এবং কে আলোচনা করবেন সেটাও আপনারা জেনেছেন। আজকের অষ্টম সেমিনার হচ্ছে আইন বিষয়ে, বিচার ব্যবস্থার উপরে শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গি, সেইগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন যিনি এ বিষয়ে দক্ষ, আমাদের দীক্ষাদাতা কর্মী, সকলের শ্রদ্ধার মানুষ কাজল সরকার। আমরা অনেকে পল্লব সরকার দা বলে জানি। আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় আমরা বিচারক, সংসারে আমরা বিচারক, কর্মক্ষেত্রে, স্কুলে বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, আমরা কিন্তু বিচারকের ভূমিকা পালন করি। আমার বাড়িতে যদি 3টে সন্তান থাকে, তাদের মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, আমি বাবা হিসাবে আমি কেমন ভাবে বিচার করব? আমি স্কুলের শিক্ষক হলে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রেও আমার বিচার ব্যবস্থাটা কেমন হবে, সেগুলো আমাদের জানা দরকার। তথাপি তার সত্ত্বেও আমাদের এই টোটাল বিশ্বে বা ভারতবর্ষের বিচার ব্যবস্থা ঠাকুর কেমন ভাবে চেয়েছেন, সেগুলো আমরা আজকে মনোযোগ সহকারে শুনলে আমরা জানতে পারবো, আমরা সমৃদ্ধ হব। তা যাই হোক, আমি আর বাড়ালাম না। আজকে এই সমগ্র অনুষ্ঠানটা যিনি আমাদের করেন সঞ্চালনা, আমাদের শ্রদ্ধ তপন মজুমদার দা, আমি তাকে আজকের এই অনুষ্ঠানের দায়িত্ব তার হাতে তুলে দিয়ে আমি আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু। Joy Guru, my beloved brothers and sisters. First of all, I like to convey my cordial respect, love, and pranam of Joy Guru to all of you. You know that we have already conducted and completed 7 numbers seminar, starting from the date of 31st May 2020 on the life and philosophy of 81 years old C.C. Thakur Onugul Chand. You know that many distinguished and respected speakers took part in the discussion behind life and teachings of C.C. Thakur under the respective topic of the seminar. It's really a great pleasure to us that we have been experiencing and enlightening ourselves of various aspects and vibhuti of C.C. Thakur Onugul Chand. And that's why my fervent request to you to join in this seminar yourself
along with your family members, so that we may know unknown matters from this seminar and from the topic of discussion. You know, today's topic is C.C. Thakur Anukul Chandra's divine thoughts in the context of present legal system. Our eminent speaker is Mr. Pallav Sarkar, SPR, Master in Law and Commerce, did legal practice at Delhi High Court, and presently working as Deputy Secretary Law under Government of India. Inauguration song will sung by Mr. Khogesh Kirtania from New Barakpur, Kolkata. He is a classical singer. Then vote of thanks will be given by Dr. Jivan Chakraborty, SPR from Kolkata. And finally, closing song will be sung by Mr. Indrajit Das from Mumbai. Let the seminar begins. নমস্কার। আজকের অনলাইনে উপস্থিত সমস্ত পাঞ্জাধারী কর্মীরা, সুধী সজ্জন দাদারা, ভক্তিময়ী মায়েরা এবং ছোট ছোট ভাই এবং বোনেরা, প্রত্যেককেই আমার যথাযোগ্য স্থানে প্রণাম এবং জয়গুরু। আপনারা জানেন ইতিমধ্যে আমরা 7টি সেমিনারের কাজ আমরা শেষ করেছি। ঠাকুরের 81 বছরের জীবন দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচিত হয়েছে এবং আমাদের মধ্যে অনেক জ্ঞানী মানুষ এবং সম্মানীয় ব্যক্তিত্ব এই বিষয়ের উপরে তারা আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং ঠাকুরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। এবং আমরা খুব আনন্দিত যে আমরা এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমরা নিজেরা জানতে পেরেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে এবং সেজন্য আমি প্রত্যেকের কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা এই সেমিনারটাতে সবাই যোগদান করবেন আপনাদের সকল পরিবারের সদস্যদের নিয়ে, যাতে করে আপনারা আজকের সেমিনারের যে টপিক সে থেকে আমরা অন্যান্য অনেক অজানা জিনিস আমরা জানতে পারি। আজকের যে বিষয়বস্তু, আলোচ্য বিষয়, বর্তমান আইন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য চিন্তা। আলোচনায় অংশগ্রহণ করবেন অশেষ শ্রদ্ধাভাজন সহব্রতী ঋত্বিক মাননীয় শ্রী পল্লব সরকার, যিনি বর্তমানে উপসচিব আইন, ভারত সরকারের অধীনে। আমাদের আজকের যিনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন তিনি শ্রী খগেশ কীর্তনিয়া, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, নিউ ব্যারাকপুর, কলকাতা থেকে। এবং তারপরে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবেন, আমাদের সাথে আছেন ডক্টর জীবন চক্রবর্তী, সহব্রতী ঋত্বিক, কলকাতা থেকে। এবং শেষে সমাপনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী ইন্দ্রজিৎ দাস, মুম্বাই থেকে। সুতরাং আমরা শুরু করব। আজকের 8ম সেমিনারের কাজ শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয় শ্রী খগেশ কীর্তনিয়া, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, নিউ ব্যারাকপুর, কলকাতা থেকে। শ্রদ্ধেয় খগেশ দা। সবাইকে জয়গুরু। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জয়গুরু। আমি পরম ধর্মশ্রী ঠাকুরের রচিত একটি গান দিয়ে শুরু করছি। কে বাজানে
মহিমা তোমার। কে বাজানে মহিমা তোমার। ওই যে কুসুম দুলিতেছে ওই যে কুসুম দুলিতেছে ওই যে বিহব রূপে যার নাহি ওই যে বিহব রূপে যার নাহি নেচে নেচে গাহিতেছে করুণা তোমার। কে বাজানে মহিমা তোমার। ওই হ্যাঁ কল্লোলিনী কুল কুল প্রবাহিনী। ওই হ্যাঁ কল্লোলিনী কুল কুল প্রবাহিনী। কুল শব্দে প্রখালিতে চরণ তোমার। কুল শব্দে প্রখালিছে চরণ তোমার। জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানে নামিতেছে তারা চরণে তোমার। জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানে নামিতেছে সদা তারা চরণে তোমার। কে বাজানে মহিমা আমি যে প্রাণী ভক্তি স্থিতি নাহি জানি। আমি যে প্রাণী ভক্তি স্থিতি নাহি জানি। অনুকূলে কৃপা করি অনুকূলে কৃপা করি দেহে চরণ চরণে। কে বাজানে মহিমা তোমার। ওই যে কুসুম দুলিতেছে অনুক্ষণ। ওই যে কুসুম দুলিতেছে অনুক্ষণ। ওই যে বিহব রূপে যার নাহি নেচে নেচে গাহিতেছে করুণা তোমার। কে বাজানে মহিমা তোমার। কে বাজানে মহিমা তোমার। সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা
মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচ্য বিষয় বর্তমান আইন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য চিন্তা। এই বিষয়ের উপর আলোচনা করবেন অশেষ শ্রোতাভাজন সহ প্রতিনিধি মাননীয় শ্রী পল্লব সরকার। ওনাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। শ্রদ্ধেয় পল্লব দা। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, প্রধান আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ বাবাইদা, সকলের শ্রীচরণে আমার জন্ম জন্মান্তরের ভুলুণ্ঠিত প্রণাম। আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আগে অন্ধকার লাগছে, আপনার ঘরে কি আলোটা জ্বালানো যাবে? জ্বলছে তো এবার? কিন্তু অন্ধকার লাগছে। এবার প্রথমেই ধন্যবাদ খগেশদাকে। খগেশদার এত সুন্দর কীর্তনাদির জন্য, শ্রী শ্রী ঠাকুরের গান। আজকে আমাদের যে অষ্টম সেমিনার, সেই সেমিনার 31শে মে আমাদের পরম শ্রদ্ধেয় জীবনদার, ডক্টর জীবনদার সৎসঙ্গের গোড়ার কথা দিয়ে শুরু হয়েছিল। তার 7 দিন পরে সেকেন্ড সেমিনার 7th মেতে বিবাহ সুপ্রযোজন ডক্টর রাজেশ চৌধুরী ত্রিপুরা থেকে বলেছিলেন। 14ই জুন ধর্ম বিজ্ঞানের পরিপূরকতা সম্বন্ধে ডক্টর স্বরূপ চক্রবর্তী বলেছিলেন। তারপরে 21শে জুন সন্তান চর্যা ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় স্যার বলেছিলেন। 28শে জুন আদর্শের প্রয়োজনীয়তা, জীবন্ত আদর্শের প্রয়োজনীয়তা ডক্টর কৃষ্ণ চক্রবর্তী। 5th জুলাই শ্রী শ্রী ঠাকুরের অর্থনীতি নিয়ে বোম্বে থেকে সুরজ আগরওয়ালদা বলেছিলেন। গত সেমিনার সুন্দরভাবে ত্রিপুরা থেকে ডক্টর রঞ্জিত ঘোষ বলেছিলেন। এই সমস্ত সেমিনারের উদ্যোক্তা আমাদের জয়দেব দা, তপন দা এবং বাংলাদেশের দাদারা। এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট। আমরা সৎসঙ্গে যদি দেখা যায় যে সেমিনার কিন্তু পূজ্যপাদ বাবাইদা শুরু করেন অফলাইনে, বিভিন্ন জায়গায় বিভিন্ন টপিক উনি ঠিক করে দিয়েছিলেন এবং নিজে বক্তা ঠিক করতেন, সাবজেক্ট ঠিক করতেন। আজকে সৎসঙ্গে যে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের বিভিন্ন দিক দিয়ে আলোচনা হচ্ছে, তার বর্তমানে সুরকার কিন্তু পূজ্যপাদ বাবাইদা। বছর দুয়েক আগে তিনি একই প্রোগ্রামে বিভিন্ন টপিক দিয়ে বলাতেন। এতে মানুষের মধ্যে একই সময়ের মধ্যে বিভিন্ন বিষয় জানা নিয়ে বাড়ে। তাই শৃঙ্খলায় এই আজকের সেমিনার। রানাঘাট থেকে সেমিনারটা শুরু হচ্ছে, তাই রানাঘাটের ঘটনা দিয়ে সূত্রপাত করা যাক। শ্রী শ্রী ঠাকুর তখন পাবনায়। ধীরে ধীরে সৎসঙ্গ আশ্রম গড়ে উঠছে। বালক শ্রী অনুকূল থেকে উনি যুবা ঠাকুর রূপে রূপান্তরিত হচ্ছেন। আশ্রমের বিভিন্ন সাংগঠনিক দিক আস্তে আস্তে গড়ে উঠছে। সৎসঙ্গে 1925 সালে যখন চিত্তরঞ্জন দাস গেলেন, সেই যুগের সবচেয়ে বড় ব্যারিস্টার, উনি আইনজ্ঞ ছিলেন। তার কনসালটেশনেই 1925-এ আমাদের সৎসঙ্গ রেজিস্টার্ড হলো, রেজিস্টার্ড সোসাইটির আন্ডারে এনটিটি, লিগাল এনটিটি হিসেবে এলো। তা শ্রী শ্রী ঠাকুরের যদি বাল্য লীলা দেখা যায়, তাহলে দেখা যাবে দুটো প্রফেশনাল লোক ঠাকুরকে ঘিরে থাকতেন, ডাক্তার আর মোক্তার। এই ডাক্তার আর মোক্তারের সব সময় চেষ্টা থাকতো ঠাকুরকে কিভাবে
প্রতিষ্ঠা করার, প্লাস এলিট সমাজে কীর্তনের দল ঠাকুরকে প্রচার প্রসার করতে এইভাবে সোশ্যাল সমাজে, কিন্তু এই পাবনা কুষ্টিয়া এই আইনজীবী যারা, তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে জীবনীতে পাওয়া যায় তারা আসতেন ঠাকুরের কাছে এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসা করতেন, ঠাকুর তার মতন করে সলিউশন দিতেন। রানাঘাটের এক ভদ্রলোক, তিনি পেশায় উকিল ছিলেন, সৎসঙ্গী ছিলেন, তিনি পাবনায় দর্শনে গেছেন। ঠাকুর দর্শন করে উনি দেখছেন যে ঠাকুরের আশেপাশে অনেক অসামাজিক মানুষ আছে, তাদের ঠাকুর তোয়াজ করছেন, তোষণ করছেন, যেটা ওনার চোখে, উনি জানেন যে যারা সমাজ বিরোধী বা তাদের তো এইভাবে মেলামেশা করা ঠিক না। তা ঠাকুরকে বলেই বসলেন, ঠাকুর আপনি এদের এত প্রশ্রয় দেন কেন, এত তোয়াজ করেন কেন, আপনি দোষীদের এত স্থান দেন কেন? আলোচনা প্রসঙ্গে লিপিবদ্ধ আছে, আমি ঠাকুরের ভাষাতে একটা প্যারাগ্রাফ পড়ি, তাহলে বোঝা যাবে যে বিচার ব্যবস্থা, আইন প্রণয়ন, অপরাধীদের উত্তরণ, এই যে তিনটে পার্ট, গভর্নমেন্টে তো তিনটে পার্ট, সমাজ সংরক্ষণ, সেইটার মূল ভিত্তি উনি তার উত্তরে বলেছিলেন। আর সেই উত্তরের ভিত্তিতে পরবর্তীকালে তার সমস্ত কিছু লিগ্যাল থিওরি, আইনের দিশানির্দেশ মধ্যে পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর, চোরের কাছে কি ডাবের জল তেতো হয়ে যায়? সাধু চোর উভয়ের কাছে তার স্বাদ একরকমই থাকে। আর রোগীর জন্যই তো হাসপাতাল প্রয়োজন। তাছাড়া চারিত্রিক দোষ মানে তো মানসিক অসুস্থতা। আমার যদি সর্দি হয় তাহলে আপনি কি আমাকে শাস্তি দেবেন না ওষুধ দেবেন? আমি তো মনে করি আমি সবার জন্য দায়ী। একই আমি তো বহু হয়ে আছি, কাকে বাদ দেব, কাকে ফেলবো? ঠগ বাঁচতে তো গা উজাড়। বিশ্বনাথকে ভালোবাসলে তার বিশ্বের পোকা মাকড়টাকেও ভালোবাসতে হবে। প্রত্যেককে সহ্য করতে হবে, বইতে হবে, পালতে হবে, পুষতে হবে। এই আমার পরম দয়ালের আইনের দিশা নির্দেশ দিলেন। কিন্তু বিধির যে বিধান, সমাজের যে বিধান, সেই বিধানকে লুজলি নেওয়া চলবে না, তাকে অক্ষরে অক্ষরে কাটায় কাটায় পালন করতে হবে। তার কিছুদিন পরে বাণী দিলেন, বললেন বিধির নীতি একটু বেচাল, একটু বেসামাল, দক্ষতাহীন শিথিল চলন ভাঙেই জীবন তাল। বললেন বাঁচতে গেলে আইন লাগে, বাড়তে গেলেও আইন লাগে। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর বললেন যে নিজের বিচার নিজেই করে নিজেকে শাসন কর, আত্মশাসন অনুনয়নে সত্যি চর্যা অটুট ধর। নিজের বিচার নিজেই করে নিজেকে শাসন কর, আত্মশাসন অনুনয়নে স্বস্তি চর্যা অটুট ধর। শ্রী শ্রী ঠাকুরের যে স্থানে অবতরণ, যিনি যেখানে এসেছেন জীব উদ্ধারে, সেই পাবনা হিমায়তপুর পদ্মা তীরের প্রাকৃতিক সৌন্দর্যে কোনো কমি ছিল না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দয়াল যখন এলেন প্রাকৃতিক সৌন্দর্য ছিল, কিন্তু আস্তে আস্তে তিনি যখন বড় হলেন, বড় হয়ে দেখলেন প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে সবচেয়ে বড় খারাপ অবস্থা হচ্ছে চারিত্রিক সৌন্দর্যতা। মানুষের মধ্যে চারিত্রিক সৌন্দর্যতার একদম কম। এবং পরাধীন ভারত তো সমাজের ওই তথাকথিত যারা প্রতিষ্ঠাবান, বিত্তবান, তারাই সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল।
এবং তাদের প্রতিপত্তির জন্য তারা কেউ সরকারকে তাদের বিরুদ্ধে কিছু বলতেন না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সিচুয়েশন বুঝলেন যে এই স্থানের অপরাধ প্রবণ কমাতে হবে। তিনি তাদের সঙ্গে মেশা শুরু করলেন অল্প বয়সেই। তাদের সঙ্গে মেশা দেখে পরমারাধ্য পিতৃদেব পিতা শিবচন্দ্র এবং প্রাতঃস্মরণীয় মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরকে তিরস্কার এবং মারও দিয়েছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কি করবেন তিনিই জানেন। তিনি দেখলেন যে ওই আশেপাশের কিছু মানুষ তারা নারী অপহরণ করে। ছোটখাটো চুরি ছেঁচড়ামি আছেই, কিন্তু রাত্রিবেলায় নারী অপহরণ করে। ঠাকুর তাদের সঙ্গে মিশলেন, মিশে একদিন বললেন, তোমরা কি করো আমার জানার ইচ্ছা, আমাকে নিয়ে চলো। পরম দয়াল চোরের বেশে চোরের সাথে নারী হরণের সঙ্গে চললেন। ওরা খুব খুশি, যাক আরেকটা সাগরেদ বেড়েছে। একজনের বাড়িতে রাত্রিবেলায় মধ্যরাত্রে গিয়ে লুকিয়ে আছে একটা ঝোপের ধারে, অপেক্ষা করছে কোন সময় সেই মহিলা তার প্রাকৃতিক ডাকের জন্য বাইরে বেরিয়ে আসে। শ্রী ঠাকুর হঠাৎ বললেন, ওহ কি মশা! চিল্লিয়ে উঠলেন। চিল্লিয়ে উঠে একদম সঙ্গে সঙ্গে মশা 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 করে লাফিয়ে উঠলেন। লাফিয়ে যেই উঠলেন সঙ্গে সঙ্গে দৌড় দিলেন। তারাও দৌড় দিল। খানিকক্ষণ দূরে গিয়ে মাঠে গিয়ে বলছেন সেই দেদীপ্যমান কণ্ঠে, আমরা পুরুষ, আমাদের পৌরুষত্ব আছে, আমরা কি এতই হীন? একটা নারীর জন্য এরকম মশার কামড় খাবো আর চোর সাজবো? কেন নারীরা আমাদের পিছনে দৌড়াতে পারে না? তার সেই মধ্যরাত্রে উদাত্ত আহ্বান, চোখের জ্যোতিতে সবাই তারা পায়ে লুটিয়ে পড়ল। বুঝতে পারলো যেটা আমাদের করণীয় না। বাস্তবভাবে তিনি অপরাধ প্রবণকে দুর্বল করলেন। তারপর থেকে ইট ইজ হিস্টোরিক্যাল ফ্যাক্ট, তারপর থেকে ওই চত্বরে কোনো নারী অপহরণ হয়নি। ওই যারা ছিল তারাই খোঁজ খবর নিয়ে এগুলো আটকাতো। শ্রী ঠাকুর অনেকের কাছে ঠাকুর, অনেকের কাছে দাদা ভাই। এক চোরের কাছে দাদা ঠাকুর ছিলেন। যখন সে চুরি করতে পারত না, ঠাকুরের কাছে আবদার করতো, ঠাকুর আমি সংসার চলছে না, আমাকে কিছু দাও। ঠাকুর দিতেন। তাকে চুরির অসম্ভব কলা কৌশল ঠাকুর গল্প করে করে বলতেন, তার মন জয় করতেন। পরবর্তীকালে শ্রী ঠাকুর বললেন যে অপরাধটা একটা অসুস্থতা, যদি জৈবিক সংস্কৃতি থেকে অপরাধ প্রবণতা কারো না আসে তাহলে কিন্তু তাকে সংশোধন করা যায় ব্যবহারের মাধ্যমে, তাকে কর্মে নিয়োজিত করে, ইষ্টে আনত করে। সেই দাদা ঠাকুরের সঙ্গে যখন ভাব হয়ে গেল, দাদা ঠাকুর বললেন, এই তোর সঙ্গে আমি একদিন চুরি করতে যাব। মাঝরাত্রে তার সঙ্গে যাচ্ছেন, আর যেতে যেতে বললেন, শোন, এই যে তুই এত চুরি করিস, কত লোকের সর্বনাশ করিস, কত রোজগার করিস, কিন্তু তোর বাড়িতে কিছুই টেকে না, সব থাকে না। কেন জানিস? পরম পিতা চান না তুই লোককে এরকম ইয়ে করিস, তবু তুই করছিস, চল আজকে দেখি। লুকিয়ে আছে। হঠাৎ ঠাকুর বলছেন যে আজকে তুই যাদের বাড়িতে চুরি করতে এসছিস, যদি কেউ, আরো তো চোর আছে, তুই বাড়িতে তালা দিয়ে এসছিস? বলে তালা দিইনি, আমি শিকল দিয়ে এসছি বাইরে থেকে, যদি কেউ তাড়া করলে আর ঘরে ঢুকতে পারে। বলে তোর বাড়িতে নতুন বউ আছে, কেউ যদি তোর বউ চুরি করে নিয়ে যায়? যেই তার প্রাণের, তার স্ত্রীর কথা বলেছে, সঙ্গে সঙ্গে বলছে ঠাকুর আমি আর চুরি করব না। সে সঙ্গে সঙ্গে তার ঠাকুরের সঙ্গে বেরিয়েছে, পদ্মায় তার চুরির অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে কান্দতে কান্দতে বললো, ঠাকুর তুমি আমার বড় অপরাধ, আমার ক্ষতি করে দিলে, আমি আর জীবনে চুরি করতে পারবো না। পরবর্তীকালে শ্রী ঠাকুর তাকে আশ্রমের কাজে নিয়োজিত করেছিল। এই তো আমার দয়াল। এইবার আমরা
বর্তমান বর্তমান দেশের বিভিন্ন আইনের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার এর ওপরে শ্রী শ্রী ঠাকুর অবজার্ভ করেছেন। কিরকম হয়েছে, সমাজটা আগে আমাদের দেশে আইন ছিল ধর্মভিত্তিক। ভারতবর্ষ ছিল হিন্দু ধর্মের যে শাস্ত্র, সে শাস্ত্রের মধ্যেই করণীয় কি করণীয় না, রাজার কি ধর্ম, অর্থনীতির কি গতি, সমস্ত কোডিফাইড ছিল এবং সেগুলো স্ট্রিক্টলি ফলো হতো। সেটা হচ্ছে আপনার এভলিউশন অফ ইন্ডিয়ান ল। এগুলো কোডিফাইড ছিল, বেদিক এজ থেকে শুরু ছিল। রিলিজিয়াস প্রেসক্রিপশন, ফিলোজফিক্যাল অ্যাপ্রোচ ছিল। তারপর মৌর্য শাসন হলো, মুঘল শাসন হলো। 321-185 বিসি থেকে 16th to 19th সেঞ্চুরি মুঘল রুল চলল। তাদের মুঘল আমলে সিভিল এবং ক্রিমিনাল কোড সব জায়গায় ছিল, সব জায়গাতেই ছিল, ডিটেলসে যাব না। তারপর ব্রিটিশ এলো। ব্রিটিশ 1864 পর্যন্ত দেশে যা আইন পদ্ধতি ছিল তারা তো ব্যবসা করতে এসেছিল। 1860 পরে ভারতবর্ষে আস্তে 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 ধর্মভিত্তিক যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেইটা সরে আসতে শুরু করলো। 1860 পরে রুল অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে একটা পাওয়ার ব্রিটিশ এম্পায়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিল এবং সেই রুল অফ অ্যাডমিনিস্ট্রেশনে ওদের এম্পাওয়ার করলো যে তোমরা দেশীয় লয়ের যে ভাবগুলো আছে সেই ভাবগুলোর সঙ্গে ব্রিটিশ লয়ের পাঞ্চ করে একটা বিধি ব্যবস্থা তোমাদের যে সেটেলমেন্ট গুলো আছে ওইখানে আস্তে 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 লাগু করো। কারণ ব্রিটিশ উপনিবেশ ছাড়া যে দেশগুলোর জায়গাগুলো ছিল সেগুলো তো রাজাদের হাতে ছিল, তারা তাদের মধ্যে বিচার ব্যবস্থা করত। 1864 থেকে 1972 পর্যন্ত ওই মিক্স চলল। তারপরে 1970 শুরু হয়ে গেল যে অ্যাংলো হিন্দু ল। এইবার পুরো ভারতবর্ষটাকে 1772 থেকে একটা বিধিবদ্ধ, লিপিবদ্ধ, কোডিফাইড অ্যাক্টের মধ্যে নিয়ে আসা হলো বিভিন্ন বিষয়। এবং সেই অ্যাক্টটা কিরকম হতো না, হিন্দুর ধর্ম বা মোহামেডান ধর্মের যে মূল কতগুলো কনসেপ্ট, সেই পঞ্চেপ্টের সঙ্গে ব্রিটিশ ল পাঞ্চ করে ওইটা চললো 1947 পর্যন্ত। 1947 পর্যন্ত চললো, কারণ স্বাধীনতা আমাদের 1947 হয়। আমার দয়াল এলেন 1888, স্বাধীনতা হলো 1947। 59 months মানে 60 বছর শ্রী শ্রী ঠাকুর এই লিগ্যাল সিস্টেমের মধ্যে ছিলেন, অবজার্ভ করেছেন এবং দিশা নির্দেশ বলে গেছেন। যেহেতু ব্রিটিশ রুল, তাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের কথা পৌঁছানোর মতন মানুষের অভাব ছিল, তাই সেগুলো ডিসকাশনের পর্যায়ে থেকে গেছে। মেসেজ, বিধান, বিনায়কের বিভিন্ন সেগুলো ডিসকাস হয়েছে, সমাজের বিভিন্ন মানুষ এসেছিলেন। কিন্তু 1947 এর পরে যখন ভারত স্বাধীনতা হলো, যখন ব্রিটিশ লকে আমরা ইন্ডিয়ানাইজড করা শুরু করলাম, সেই ইন্ডিয়ানাইজতে দেখা যায় 1950 কনস্টিটিউশন এলো।
এবং খুব গভীরভাবে দেখলে দেখা যায় শ্রী শ্রী ঠাকুরের অনেক কথা, অনেক ইচ্ছা তার মধ্যে পরিপূরিত হয়েছে। আমি অনেক কেন বলছি, সবটা নয়, সবটা বাকি আছে। আর যেগুলো হয়েছে সেগুলো আংশিক হয়েছে, কারণ পরবর্তীকালে আমি বলবো আপনাদের শ্রী শ্রী ঠাকুর মেন বলছেন যে রুল এবং রোল অফ ল, তারপর সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অফ ল, লয়ের সামাজিক স্বীকৃতি, তারপর বলছেন পানিশমেন্ট, কারেকশন, রিহ্যাবিলিটেশন। আমি বিভিন্ন বাণীর সেগমেন্টেশন করে বলছি আপনাদের। তারপর বলছেন দুর্বলের সংরক্ষণ, প্রোটেকশন অফ ল, এতেও ঠাকুর বলেছেন। তারপর বলছেন নিরাপরাধ যেন অপরাধী হিসেবে গিলটি না হয়, নন গিলটি শুড নট বি পানিশড। তারপর কোয়েস্ট ফর জাস্টিস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, অল্টারনেট ডিসপিউট রেজলিউশন। শুনলে অবাক হবেন, আমরা যে আজকে যারা এখানে অনেকে লয়ের লোক আছেন, অল্টারনেট ডিসপিউট রেজলিউশনের উপরে শ্রী শ্রী ঠাকুরের বিশাল বাণী দেওয়া আছে। এবং এই আরবিট্রেশনের মধ্যে আরবিট্রেশনের টিম কিভাবে গঠিত হবে, আমি সেটা সেই পরে আপনাদের কাছে আসবো। প্র্যাকটিক্যাল ভাবে আরবিট্রেশনের টিম কিভাবে গঠিত হবে সেটা শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন, পরে সেই বাণী বলবো আপনাদের। তারপর জাজেদের ক্যারেক্টার, তারপরে শ্রী শ্রী ঠাকুরের বিশাল বাণী দেওয়া আছে, অনেক বাণী দেওয়া আছে। লয়ারদের ক্যারেক্টার, হু ক্যান বি জাজ, হু ক্যান বি লয়ার। তারপর কনস্টিটিউশনে সেকুলারিজম নিয়ে ঠাকুরের বলা আছে, হোয়াট ইজ দ্য নেচার অফ সেকুলারিজম। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে জীবনের সবচেয়ে বন্ধ হয়ে গেল কেন? জীবনের সবচেয়ে যেটা, তিনি ছিলেন বৈশিষ্ট্যপালী পুরুষোত্তম। বৈশিষ্ট্যপালী মানে ব্যক্তিবাদ। ব্যক্তিবাদ মানে প্রত্যেকটা সমাজে যদি ব্যক্তি বৈশিষ্ট্য, সে সমাজ ব্যবস্থায় হোক, লয়ের ব্যবস্থায় হোক, যদি ওটাকে কোনোভাবে অবরুদ্ধ করা হয় তাহলে যা ক্ষতি হয় এই ক্ষতিটা অপূরণীয়। তিনি বলছেন এবং বলছেন যে আইন যেটা হবে সেই আইনগুলো হবে মানুষকে সাপ্রেস করার জন্য না, মানুষকে মানে ল শুড বি লাইক এ ট্রিটমেন্ট অফ ডক্টরস। রুগী কখনো রুগী থাকে না ভালো ডাক্তারের ট্রিটমেন্ট পেলে। এবং শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ল তার এই আদর্শকে এবং সমাজের আদর্শ পুরুষকে প্রতিষ্ঠা না করে সে লই নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কোনো অনুশাসন বা আইন সৎ সন্দীপী বিধা বিনায়িত যিনি, তাকে যদি সশ্রদ্ধ সম্ভ্রমে অনুচর্যা না করে সাতনী সর্বনাশ ওই পথেই অনুপ্রবিষ্ট হয়ে দেশ ও সমাজকে বিষাক্ত করে, নিরয়ী জাহান্নামে আহুতি দিয়ে থাকে। কারণ ওই ব্যক্তি অনুশাসনের প্রতীক ও প্রতিষ্ঠাতা। বিধান বিনায়ক 69। তার মানে ব্যক্তি হচ্ছে তার শাসনের সমস্ত কিছু। এবং ঠাকুর বলছেন হোয়াট ইজ ল। আমরা এত পড়াশোনা করেছি,
অনেক কিছু জানি, আমার দয়াল পুরুষোত্তম দয়া করে বিধান, ল, আইন কাকে বলে উনি দয়া করে লিপিবদ্ধ করিয়ে আমাদের জন্য, এই ফিউচার জেনারেশনের জন্য এমন সময় আসবে যে তার প্রত্যেকটা ইচ্ছা রূপায়িত হবে। আজকে শ্রী শ্রী বরদার ইচ্ছাতে, আচার্যদেব, শ্রী শ্রী দাদা এবং পূজ্যপদ বাবাইদার অনুপ্রেরণায় আমরা কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠছি। এমন দিন নাই যখন কোনো ল পাস হবে বা বিল ড্রাফট হবে, সেই টেবিলে আমাদের সৎসঙ্গী থাকবে না। তখন ঠাকুরের ভাবধারার কথা তাদের বলা হবে এবং যে ল এনাক্টমেন্ট হবে সেটা রেকটিফাই হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অনুশাসন প্রণয়কে, ল মেকিংকে সুবিক্ষিত বর্ধন দীপনী অস্থি বৃদ্ধির অনুপ্রেরণায় প্রেরণা প্রদীপ্ত করে তোলো। প্রবৃত্তি প্ররোচনা পরামৃষ্ট হয়ে অনুশাসন বিধি রচনা করতে যেও না। যে অনুশাসন সংহারী সাথিয়া সম্বর্ধনার প্রাণন দীপনী, তা কিন্তু রেখো না। সম্বর্ধনার প্রাণন প্রদীপী ঈশ্বর, ঈশ্বরী বৈধি পরিক্রমা আর ঈশ্বরী বিধি। তার মানে বিধির বিধান একমাত্র তিনি দিতে পারেন। তাই বলছেন, সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। তারপরে গিয়ে টোটাল আইনি ব্যবস্থাটা, আইন কি প্রবর্তন হবে, সেটা সমাজের যিনি আচার্য, সমাজের যিনি আনবায়াসড পুরুষ, যার কাছে মানুষ সমস্ত কিছু বলতে পারে, যিনি সকলকে প্রোটেকশন করেন, ল মেকিং পাওয়ার বা তার ল মেকিং ডাইরেকশন তাকেই দেওয়া উচিত। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যারা অনুশাসনকে উল্লঙ্ঘন করে দেশ ও দশের ক্ষতি করে, তাদের চাইতে যারা মানুষের অস্তি বৃদ্ধির বিপর্যয়ী অনুশাসন প্রবর্তন করে, তারা বহু গুণে দেশ ও দশের ক্ষতিকারক। অপরাধও তাদের ঢের বেশি। তাই এইখানে সো কল্ড পলিটিশিয়ান দিয়ে দেশের উন্নয়নের জন্য ল বানাতে গেলে তারা বহু গুণে, তাদের পার্সিয়াল ভিউয়ের জন্য, তাদের পলিটিক্যাল এজেন্ডার জন্য তারা বহু গুণে দেশ ও দশের ক্ষতি করে এবং তাদের অপরাধ অনেক বেশি। তাই যারা বেত্তা পুরুষ, অনুশাসনের প্রণয়নের ক্ষমতা প্রকৃতির আশীর্বাদ স্বরূপ তাদেরই। তার মানে আমরা এখন আছি পার্লামেন্টারি এনাক্টমেন্ট লয়ের মধ্যে আছি, থাকতে হবে, কিন্তু এমন দিন আসবে যে এই দেশে, সমস্ত বিশ্বে সেই রোল অফ ল শুরু হবে, যেটা মানুষের বাঁচা, বাড়া এবং বৃদ্ধিকামী জীবনশৈলীর মধ্যে আছে। একবার শ্রী শ্রী ঠাকুর তার মানব লীলার শেষের দিকে আমাদের পরম শ্রদ্ধেয় প্রফুল্ল চন্দ্র দাসকে বললেন, প্রফুল্ল, আমার সামগ্রিক জীবন দর্শন নিয়ে একটা বই লেখ। আমার খুব ইচ্ছা যে ওই বইটা পড়লে আমার সমস্ত ব্যাপারটা জানতে পারবে। এবং ঠাকুর দয়া করে বলে দিলেন, বইটার থিম হবে জীবনের উদ্দেশ্য, মানুষের উদ্দেশ্য, ঈশ্বর প্রাপ্তি। প্রফুল্লদা কাজে লেগে গেলেন, চ্যাপ্টার পর চ্যাপ্টার করলেন, সব চ্যাপ্টার করলেন, কিন্তু আইনের যে চ্যাপ্টার, ঠাকুরের নীতি প্রণয়নের যে চ্যাপ্টারটা উনি আটকালেন। উনি লয়ের লোক ছিলেন না, মেটেরিয়ালস অনেক আছে, মরকসটা ঠিক ধরতে পারছিলেন না। তখন শ্রদ্ধেয় জ্ঞানদাও ছিলেন না, উনি লয়ের লোক ছিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন,
আমি তো কয়ে দিছি, ওই একটাই, তার মানে ঈশ্বর প্রাপ্তি। যা করলে, যা বাঁচা মারা সমন্বয়ে বেড়ে যায়, মানে যে কোনো তুমি আইন করো, বিচার করো, যাই কিছু করো, যেটা আমাকে ঈশ্বর প্রাপ্তির দিয়ে নিয়ে যাবে সেইটাই হবে। তখন সেই চ্যাপ্টারে লেখা হলো যে দেশে আইন প্রণয়নের প্রথম দৃষ্টি রাখতে হবে যাতে কোনো রকম বিবাহ বিচ্ছেদের প্রশ্রয় না পায়, বিবাহ বিচ্ছেদ মূলক কোনো রকম যেন আইনই না থাকে। বিবাহ বিচ্ছেদ সমাজের সমস্ত রকম ব্যভিচারকে ডেকে আনে। বিবাহ, আপনারা ইন্টিগ্রাল ফিলোসফি অফ লাইফ ইংলিশ বই আছে, অখণ্ড জীবদর্শন আছে, সেটা পড়লে বুঝতে পারবেন। এবং শ্রী শ্রী ঠাকুর দয়া করে বইটা পড়েছিলেন এবং পরিমার্জিত সংশোধন করে দিয়েছিলেন। তার মানে দেশে কোনো রকম আইন ব্যবস্থা সার্থক হবে না যদি দেশে বিবাহ বিচ্ছেদ মতন কোনো আইন থাকে। পরবর্তীকালে 1955-এ অনেক চেষ্টা করেও যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট আটকানো গেল না, সেদিন সারা রাত্রি শ্রী শ্রী ঠাকুর হাউতাস করেছিল। আমরা আজকে যারা আছি, আমরা সবাই সৎসঙ্গী, আমরা নিজেদের লোক, নিজেদের মধ্যেই আছি। আমরা অনেক কিছু ঠাকুরের ভাব বাণী প্রচার করি, সমস্ত কিছু করি। আজকে এই সেমিনারের যখন সুযোগ হয়েছে, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, এই বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে, এর বাজে গুণটা সম্বন্ধে আমরা যেন সচেতন হই এবং কোনো রকম আমাদের সন্তান সন্ততি আত্মীয় পরিজনের জন্য এর দ্বারস্থ যেন হতে না হয়। এবং আমরা যারা লয়ের প্রফেশনে আছি, আমরা যেন পরম পিতার সেই সারা রাত্রের আকুল ক্রন্দনে সারা দিয়ে চেষ্টা করি যেন রিকনসিলিয়েশন হয়ে যায়, বিচ্ছেদ যেন না হয়। ঠাকুর বলছেন যে সম্পর্ক বিচ্ছেদ হোক, কিন্তু বন্ধন যেন বিচ্ছেদ না হয়। কত কত সুন্দর কথা, লিগ্যাল টার্ম এটার ইউজ নাই। সিভিয়ারনেস অফ, মানে প্রক্সিমিটিটা, ফিজিক্যাল ডিস্টেন্স হোক, যেটা আজকে আমরা সবাই করছি, কিন্তু যে অগ্নি সাক্ষী নিয়ে আমরা বিবাহ বন্ধন করি, সেই বন্ধন থেকে যেন বিচ্ছেদ নয়। আজকে এইটা থাকতে, এবং নারী স্বতন্ত্রতার যে ইন্ডিপেন্ডেন্স, ওই বিয়ের আগে থেকে আমরা ভেবে নিই ডিভোর্সের লয়ার কে ভালো থাকবে। তাই আসুন, শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন যে কোনো রকম সাপ্রেসিভ ল যেন না হয়। দয়াল দয়া করে বলছেন, তোমার অনুশাসন, মানে তোমার যে আইন, সেই আইন যেন সব সময় সর্বতোভাবে মানুষের ব্যক্তি বৈশিষ্ট্য ও ব্যক্তি স্বাতন্ত্র্যের স্বাচ্ছন্দ্য সলিল গতিকে পরিচর্যাই করে চলে। সুকেন্দ্রিক সমাহিত হোমলাসে অসৎ নিরোধে তৎপর হওয়া সত্ত্বেও তবেই তো সে অনুশাসন, মানুষের পালন পোষণ পূরণে, মানুষের অস্তিত্ব বৃদ্ধি নয়তো সেই আইন কানা অনুশাসন মানুষকে একচোখ করেই তুলবে। আসুন আমরা এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কিরকম তখন শ্রী শ্রী ঠাকুর দেওঘরে এসছেন। দেওঘরে আসার সঙ্গে সঙ্গে তো তিনি একদিনে আজকে যে সৎসঙ্গ দেখছেন সেই সৎসঙ্গতে ছিল না। যখন প্রথম উৎসব হয়, সেই উৎসবে আমাদের ছোটখাটো আয়োজন, সমাজের তৎকালীন দেওঘরের বিশিষ্ট লোকেরা হিংসাবশত ওইসব অস্থায়ী প্যান্ডেলে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দেওয়ার পরে সব যাই হোক, আমাদের লোক সংখ্যা অনেক ছিল, তারা ধরা পড়ে। তারা ধরা পড়ে, ফেলে দিয়েছি আমি তখন, তাদের দেখলি আমি পুলিশ তাদের কেস হয়, কেস অনেকজন ম্যাচিওর লেভেলে কেস চলে আসে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ওরা তো সব তোমার নিজের লোক, তারা তো আক্রোশ বশে করেছে,
সেই আক্রোশটা যাতে দূর হয় সেই প্রচেষ্টা করো। ওদেরকে ডাকো, ওদের খাওয়া দাওয়া করাও, ওদের সঙ্গে মেশামেশি করো, ওদের বাড়ি যাও, সেই কেস উইথড্র করা হলো। এইটা শ্রী শ্রী ঠাকুরের লিগ্যাল সিস্টেমে সবচেয়ে একটা জ্বলন্ত উদাহরণ। তারপর যেটা, সেটা হচ্ছে আমাদের যুগাচার্য শ্রী শ্রী বরদার কারাবাস। জুডিশিয়াল সিস্টেম depends on false evidence, biasness of the government officials এবং কোর্ট কনায় এই যে হতে পারে, তার প্রকোপ এরকম। সর্বশক্তিমান পুরুষোত্তম পরম দয়ালকে দেওঘর ছেড়ে দুমকায় আশ্রয় নিতে হলো। এত অ্যাডভার্স সিচুয়েশন তখনকার ওইখানকার কোর্ট পুলিশ করে ফেললো যে শ্রী শ্রী বরদা তো জেলে গেছিলেন, যে কোনো সময় ঠাকুরকে ওরা নিয়ে যেতে পারে। টেরিটোরিয়াল জুরিসডিকশন বলে একটা ব্যাপার আছে, সেই জুরিসডিকশনটাকে রেস্কিউ করার জন্য দুমকায় চলে গেলেন, অনেক দিন ছিলেন। শ্রী শ্রী বরদার যতদিন না জেল জামিন না হলো, শ্রী শ্রী ঠাকুর এলেন না। সেই সময় দুমকার সমস্ত লয়ারদের এবং দেওঘরের লয়ারদের, পাটনার লয়ার, কলকাতার লয়ার, অনেক অনেক সম্বন্ধে সব কথা হয়েছে, সেসব কথা লিপিবদ্ধ আছে। তার মানে আমাদের সোশ্যাল রিফর্মস সঙ্গে সঙ্গে লিগ্যাল রিফর্মস এর খুব দরকার। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, তিনি জানতেন, তারপরে উনি বাণী দিলেন, তুমি যে নীতি প্রণয়ন করো না কেন, তা যদি কোনো না কোনো রকমে ব্যক্তি বৈশিষ্ট্য, বর্ণ বৈশিষ্ট্য আর সমাজ বৈশিষ্ট্যকে সম্বর্ধনায় সার্থক করে উৎক্রমণশীলতায় সর্বতভাবে সত্য পরিবেশনী না হয়, তা কিন্তু দুষ্ট, ব্যভিচার ও বিপর্যয়ের স্রষ্টা। সেগুলো হয়ে দাঁড়াবেই কি দাঁড়াবে, তা আজই হোক আর কালই হোক। এছাড়া যিনি যত বড়ই হন, তিনি মহাপুরুষ নন নিশ্চয়ই। তার মানে পার্লামেন্টে যারা ল পাস করে, হি মে বি পাওয়ারফুল, তিনি বলছেন এছাড়া যিনি যত বড়ই হন, তিনি মহাপুরুষ নন নিশ্চয়ই, ভাগবত প্রজ্ঞা তার নাই। বিধায়ক, তুমি সাবধান, কিন্তু তীক্ষ্ণ দৃঢ়দৃষ্টি সম্পন্ন হয়ে সাবধানে তোমার বিধানকে পরিবেশন করো, নয়তো অল্প দৃষ্টি হামবড়াই মুগ্ধ নৈতিকতা তোমার সর্বনাশে সবাইকে সর্বহারা করে তুলবে। আজকে তো তাই, আমাদের সব থাকতেও সর্বহারা। বাস্তব বলি, লকডাউন একটা ল, ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে লকডাউন থাকে। লকডাউন সেন্ট্রাল গভর্নমেন্টের সাবজেক্ট, এটা ট্রুলি লিগ্যাল সাবজেক্ট, ইম্পোজ হয় সেন্ট্রাল গভর্নমেন্টের ইন কনসালটেশন স্টেট গভর্নমেন্ট। লকডাউন যখন আনলক হওয়া শুরু করলো, নিয়মটা তো আছে, আমরা ভাবলাম লকডাউন উঠে গেছে। তারপরে কি হলো, যত কষ্ট সমস্ত কিছু করে আমরা যেভাবে করোনা ভাইরাস থেকে একটা সিচুয়েশন নিয়ে এসেছিলাম, আমাদের উচ্ছৃঙ্খলতার জন্য আইনকে নিজের মতন মডিফাই করে, এর মধ্যে তো পলিটিশিয়ান দায়ী, বিজনেস চাপ আছে, তাদের উপর বিজনেস হাউসের চাপ আছে, লেবারদের চাপ আছে, ইন্ডাস্ট্রিয়ালের চাপে আছে, চাপে আস্তে 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 প্রিম্যাচিওর ভাবে ওটা খুলে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে। তার মানে ওই বিচক্ষণতা না থাকলে আজকে এই মঞ্চ থেকে একটা ছোট্ট কথা বলতে চাই, মানে যারা দ্রষ্টা পুরুষ, তারা তো বলবেন না আমাকে ফলো করো, আমার কথা শোনো, তারা করিয়ে দেখান। সমস্ত মঠ মন্দির গির্জা সমস্ত কিছু যখন খুলে গেল, অফিসিয়ালি খুলে গেল, আমার সংঘ পরিচালক পূজ্যপাদ বাবাইদা আরো বড় তালা গেটগুলো লাগালেন।
আশ্রমে যারা আছেন তারা জানেন, আগে ছোট তালা ছিল, বড় তালা লাগিয়ে দিলেন, কিচ্ছু খোলা হবে না। সার্কুলার পর সার্কুলার জারি করলেন, একদম সোশ্যাল ডিস্টেন্স রাখো, সৎসঙ্গীদের বাঁচাতে হবে, কোনোভাবে কিচ্ছু করা যাবে না। কত ফোন কত কিছু গেছে, আমরা একটা ছোট্ট করে সৎসঙ্গ করবো, 10 জন মিলে করবো, 5 জন, না হবে না, হবে না। বজ্র কঠিন হয়ে দাঁড়ালেন তিনি। এই তো যা সমাজ ব্যবস্থার পরিপূরক, যেটা আমার বাঁচা পাড়ার পরিপূরক, সেটা উনি করে দেখালেন। এবং আমরা সৎসঙ্গীরা তাদের আশীর্বাদে, আচার্যদেবের আশীর্বাদে ভালো আছি। আমরা ল পাস করি, কিভাবে পাস করি? ভোটে যারা যায়, মেজরিটি যারা সংখ্যা পায়, এখন নীতি, মানবিকতা, বৈশিষ্ট্য পালি এইসব থাকে না, আসন এখন শাসন করে। আমার দলের আসন আমি কটা পেলাম, সেইভাবে আমি পার্লামেন্টে হোক, বিধানসভা হোক, অ্যাক্ট পাস করব। শ্রী শ্রী ঠাকুর এর ঘোর বিরোধী ছিলেন। যদি আনকন্ট্রোল ভাবে সংখ্যাগরিষ্ঠের অধিক্যে কোন আইন যেটা সর্বসাধারণভাবে প্রয়োগ হয়, তার বিরুদ্ধে ঠাকুর হুঙ্কার দিলেন, বললেন শুধুমাত্র সংখ্যাধিক্যের ওপর রীতির ওপর নজর রেখে অনুশাসন প্রণয়ন করতে যেও না। শুধুমাত্র সংখ্যাধিক্যের অভ্যস্ত রীতি যে চলছে ওপর নজর রেখেই অনুশাসন প্রণয়ন তৎপর হতে যেও না, তাহলেই ঠকবে। কিন্তু অপহত হয়ে উঠতে একটুও বিলম্ব হবে না। যে অনুশাসন প্রণয়নই করো না কেন, সব সময় নজর রেখো জনসাধারণের জীবন বৃদ্ধি হয় তা কিসে। আর প্রকৃতির অন্তর্নিহিত যে বৈধি নিয়ামন মানুষের জীবন ও বৃদ্ধির পরিবেশন প্রদীপ্ত সন্দিগ্ধ চক্ষুতে অনুশাসন নিয়ম বা প্রথা প্রবর্তন তেমনি করেই করতে চেষ্টা করো। অশুভের পরিচর্যায় শুভ লাভ করা যায় না। শুভের উদ্ভাসনা ঈশিতের বিকর্ণ হয়ে চলে, আর ঈশ্বরী শুভ, ঈশ্বরী সম্বর্ধনা, তাই জীবনকে বিবর্তনী বিভেদনায় অনুপ্রেরিত করে তোলো, তাই ঈশ্বরীয়। তার মানে মেজরিটি দিয়ে ল পাস করো না, মেজরিটি দিয়ে শাসন করো না, তোমাকে করতে হবে কি না, যে ল সর্বসাধারণের জীবনগ্রাহী, মানুষকে তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে শান্তিপ্রিয় ভাবে মানুষ আস্তে 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 জীবন বৃদ্ধির মধ্যে যদি আগায়, সেই ল পাস করো। আচ্ছা, আমরা জানি ঠাকুর আইন অমান্যের বিরোধী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন মহাত্মা গান্ধী যখন আইন অমান্য আন্দোলন শুরু করলেন, শ্রী শ্রী ঠাকুর তা সাপোর্ট করেন। ঠাকুর বললেন যে আজকে আমি ইংরেজদের আইন অমান্য করছি, কালকে দেশ যখন স্বাধীন হবে, আমরা স্বাধীন ভারতের যে সরকার থাকবে তার আইন অমান্য করব। আজকে আমার পরিবারের মেম্বাররা বাইরে গিয়ে আইন অমান্য করছে, কালকে বাবার এগেনস্টে, ভাইয়ের এগেনস্টে, মায়ের এগেনস্টে অমান্যতা দেখাবে। তখন আমরা বুঝতে পারিনি, এখন আমরা বুঝতে তো পারছি, সহ্যও করতে হচ্ছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আইন অমান্য করতে হবে। যখন তুমি কোটিতে কোটিতে উদ্বিগ্ন হবে, যখন তোমার ফোর্স হবে, তখন তোমাকে আইন অমান্য করতে হবে। কোন আইন অমান্য করতে হবে? তিনি দয়া করে বলে গেলেন, যে বিধান বা অনুশাসন অসৎ নিরোধী হয়ে ব্যষ্টি ও সমষ্টিগত ভাবে মানুষের জীবন বর্ধন ও সত্তা পোষণী সম্প্রীতি ও স্বচ্ছন্দতাকে অনুচর্যা করে না, তাকে নিরোধ না করাই পাপ। যে আইন মানুষের বাঁচা বাড়ার পরিপন্থী নয়, তাকে অমান্য না করাটাই পাপ। অনুশাসন, আবার বলছেন, অনুশাসনকে অবজ্ঞা করাই অপরাধ, কোথাও কিন্তু তা পাপের, যেটা আমরা জানি, আমরা শিখে এসেছি, আইন অমান্য করা যায় না। কিন্তু যেখানে ওই অনুশাসন মানুষের সত্তা সংঘাতী হয়ে ওঠে বাস্তবে, সত্তা সংঘাতী হয়ে ওঠে বাস্তবে,
মানুষের বাঁচা বাড়াকে অবজ্ঞা করে, স্বচ্ছন্দতাকে অবজ্ঞা করে, তখন তাকে অবজ্ঞা না করাই পাপ। দিশা উনি দিয়ে গেলেন আমাদের কোন কোন আইনকে কখন অমান্য করতে হবে। এই গেল আইন প্রণয়ন। শ্রী শ্রী ঠাকুর আইন প্রণয়ন যখন হয়, যখন স্বাধীন ভারত হলো, স্বাধীন ভারতে সংবিধান হলো, সংবিধানের যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল আছে তার মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে একটা আছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। ব্রিটিশ কনসেপ্ট থেকে আমাদের কনস্টিটিউশন 7টা দেশ থেকে নেওয়া, আমাদের কিন্তু মিক্সড কনস্টিটিউশন, 7টা দেশের বিভিন্ন ধারা নিয়ে আমাদের কনস্টিটিউশন গঠন হয়েছে। তাই এটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে নেওয়া, ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। ঠাকুর শুনলেন, ঠাকুর শুনে বুঝতে পারলেন যে সমস্ত ল তো সংবিধান থেকে শুরু হবে। এনি ল হুইচ ইজ ইন কন্ট্রাডিকশন অফ কনস্টিটিউশন ইজ আল্ট্রা ভাইরাস, মানে ওরা বাতিল হয়ে যায়। তার শ্রী ঠাকুর বুঝতে পারলেন যে এবার সমস্ত লয়ের যে শুরু হবে সেগুলো সব ইউনিফর্ম ভাবে সবাইকে দেওয়া হবে। কিন্তু আমাদের তো পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন নাই, আমরা তো বিধানসভাতে রিপ্রেজেন্টেশন নাই। কিন্তু তিনি দিশা নির্দেশ দিয়ে গেলেন এবং প্রথম বললেন, অনুশাসন বিধি বা আইনের চক্ষে সব সমান এমনতর ধারণা অবিবেকেতারই পরিচায়ক। মানে এটা মিথ্যা তো বটেই, এবং এটা বিবেকপূর্ণ নয় যদি আমি ভাবি যে আইনের বা অনুশাসনের চক্ষে সবাই সমান। দয়াল তারপর তার সুদীর্ঘ বাণী, বিধান বিনায়কের বাণীতে এটাকে এক্সপ্লেনেশন করলেন যে তিনি কেন এত বড় কথা বললেন। আজকে পুরো ওয়ার্ল্ডে যখন ইকুয়ালিটি বিফোর ল এস্টাবলিশড, সমস্ত রকম ল যার ওর উপর বেস করে তৈরি হচ্ছে, পানিশমেন্ট বলুন, রিহ্যাবিলিটেশন বলুন, ডিস্ট্রিবিউশন বলুন, কাস্ট, ক্রিড, বর্ণ, বংশ কিচ্ছু না দেখে যখন সমস্ত ব্যবস্থা, আমরা ভেতরে ভেতরে ডেভিয়েশন করতে পারি কিন্তু ফেস অ্যাপারেন্ট আমাদের কিন্তু কোনো কিছু এর জন্য একরকম, ওর জন্য একরকম, তার জন্য একরকম আমরা করতে পারি না। ইন্টার ক্লাসিফিকেশন হতে পারে কিন্তু আমরা ব্রডার এভাবে করতে পারি। ঠাকুর বলছেন কারণ এই বেষ্টি বৈশিষ্ট্য সঞ্জাত জগতের প্রত্যেকটি বৈশিষ্ট্য প্রত্যেক রকমের। তিনি বৈশিষ্ট্যপালী। তিনি প্রথমেই বলে রেখেছেন সত্তা সচিদানন্দময়, অসৎ নিরোধী সতই। শ্রী শ্রী ঠাকুরের সমস্ত বিচার ব্যবস্থার মূল কথা যে প্রত্যেকটা সত্তা সচিদানন্দময়, এবং প্রত্যেকটা সত্তা, তার মানে সে অপরাধী হোক, জাজ হোক, পুলিশ হোক, নেতা হোক, সাধারণ মানুষ হোক, তারা অসৎ নিরোধী সতই। সিচুয়েশন ছাড়া আমরা কিন্তু তাই। কেউ কোন অবস্থায় প্রাণপতিত হয়ে ওঠে, আবার সেই অবস্থায় কেউ বা অবসাদগ্রস্ত হয়ে ওঠে। কোনো খাদ্য বা আবহাওয়া কারো কাছে পুষ্টিপ্রদ, আবার সেই খাদ্য বা আবহাওয়াই অন্যের পক্ষে বিপদ সংকুল হয়ে দাঁড়ায়। শীতের সংকোচনী আবহাওয়া কাউকে পরিপুষ্ট করে তোলে, তা আবার কাউকে নির্বীর্য করে। গ্রীষ্ম বর্ষাও তেমনি। কোনো দণ্ড কারো পক্ষে সাংঘাতিক হয়ে উঠতে পারে, আবার সেই দণ্ড অন্যের পক্ষে সহজ সহ্য অনায়াসে সহনীয় শুভ হয়ে ওঠে। জীবনীয় মান মর্যাদা উজ্জ্বল বিকিরণায় কাউকে নিয়ন্ত্রণ করে থাকে। অমর্যাদার একটু তমসাও হয়তো তাকে ক্ষীণবীর্য করে তোলে, কিংবা অন্তরকে বিক্ষুব্ধ করে শীর্ণতায় শুষ্ক করে ক্রমশ তার জীবন প্রদীপকে নির্বাণমুখ করে তোলে। কেউ বা তার তোয়াক্কাই করে না। তার মানে আজকে আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্রের রাজসভায়
চারজনকে ধরে আনা হলো। তাদের বিভিন্ন অপরাধের জন্য সামারি পানিশমেন্ট হয়েছে। পানিশমেন্ট কর্তা দুর্যোধন, সবারই মৃত্যুদণ্ড। ফাঁসিতে তখন যে অবস্থায় মৃত্যুদণ্ড হতো, নিয়ে যাবার আগে ধৃতরাষ্ট্র একবার অ্যাপিলে চলে গেলেন। আমরা জানি না, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ থেকে ডবল বেঞ্চ। তা তখনকার সবচেয়ে বড় জাজ ছিলেন, সবচেয়ে বড় ধর্ম দণ্ড যিনি যাকে বলে তাকে হতো যুধিষ্ঠির। উনি ডাকলেন, যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির বললেন আমি 2-3 দিন সময় দেওয়া হোক, আমি এদের সঙ্গে কথা বলে দেখি, এদের সমস্ত কিছু জানি। তারপর জানার পরে উনি বললেন যে এখানে খালি একজনেরই প্রাণদণ্ডের উপযোগী, বাকি 4 জনের কেউ কারাবাস, কেউ অর্থদণ্ড, কেউ ক্রামিক পরিশ্রম। তখন রাজসভায় যুধিষ্ঠিরকে এক্সপ্লেনেশন করতে বলা হলো। উনি বলছেন শূদ্র তার জন্মগত বৈশিষ্ট্যে সে এটা করতে পারে, বৈশ্য তার লোভ আছে, এটা সে করতে পারে, ক্ষত্রিয় তার রাগ আছে, রাগের মধ্যে থেকে এটা সে করতে পারে। কিন্তু ব্রাহ্মণ যিনি, যাকে দেখে এই 3 বর্ণের মানুষ, পুরো সমাজ চলছে, যিনি বিধান দেন সবাই চলবে কি করে, তার পক্ষে এই কর্ম একমাত্র দণ্ড, তার মৃত্যুদণ্ড। শ্রী শ্রী ঠাকুর সেই যুগে তো তিনি ছিলেন, শ্রীকৃষ্ণ হিসেবে ছিলেন, কারণ ভারতবর্ষের ইতিহাসে প্রথম আইন, ধর্ম, যুদ্ধশাস্ত্র সমস্ত কিছু কুরুক্ষেত্রের যুদ্ধে ইন্ট্রোডাকশন হয়। তা শ্রী শ্রী ঠাকুর তার বিশাল মানব প্রেম, সৃষ্টিকর্তা, সেই নিয়ে তিনি দেখলেন যে যারা বিচারক, যারা বিচার করছে, তাদের সম্বন্ধে তার কিছু বলার প্রয়োজনীয়তা ছিল। তিনি কতগুলো বাণী বাংলায় ইংরেজিতে দিয়েছেন। আজকে বেশিরভাগ আমরা বাংলা ভাষী, বাংলা বাণী বলি আমি। তিনি বলছেন, মনে রেখো বিচারক, তুমি শাস্তা নও বরং শান্তা। বিচারক তুমি বৈধি বিনায়ক, অশুভের নিরকারিয়তা, ব্যক্তি বৈশিষ্ট্যের শুভ সন্দীপিনী উদ্যাপনা, উদ্গাতা, পরিশোধক শ্রেয় বিনায়ক। আর যে বিচারক তা নয়কো, সে বিচারের আসনের কলঙ্ক তো বটেই, সে আরো অত্যাচারী, বিধ্বস্তির দুর্মত হোতা, জীবন বৃদ্ধির সাংঘাতিক কুরবধিয়তা, ঈশ্বর রক্ষা করুন তাদের। মানে যারা ব্যক্তি বৈশিষ্ট্যের ওপর বেস না করে যে অপরাধীটা আসছে, তার কি ব্যক্তি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে অনুধাবন না করে কোডিফাইড লয়ে যে পানিশমেন্ট দেওয়া আছে, যে ফাইন দেওয়া আছে, সামারি যদি সেটা করে, তাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন সে বিচারের আসনে কলঙ্ক, এবং সেই কলঙ্ক বিচার থেকে একমাত্র ঈশ্বরই তাদের মুক্তি দিতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলছেন বিচার করতে হলে বিবেচনার প্রয়োজন। আমি যে বিচার করব, বিচার যে হব, বিচার কিভাবে করবো? ঠাকুর বলছেন যে কেউ, আমরাও, আমাদের জয়দেবদা বললেন আমাদের পরিবারে যদি কোনো কিছু বিচার করতে হয়, বিচার করতে হলে বিবেচনার প্রয়োজন। আর বিবেচনা করতে হলেই বিচারের বিষয়ের সুসংগতি নিরূপক বোধির প্রয়োজন। বিচার করতে গেলে বিবেচনা আনতে গেলে বোধ লাগবে,
আবার বিষয়ের সুসঙ্গতি দেখতে গেলেই সুসন্দৃশ্য পরিবেক্ষণের প্রয়োজন, মানে অবজারভেশন, বিবেচনা, বোধি, অবজারভেশন। আর পরিবেক্ষণের জন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও চলন পরিহার্য। এইখানেই হচ্ছে আমাদের ব্যক্তি স্বাধীনতা। আমার যদি নিরপেক্ষ ভাব না থাকে, আমার 3 ছেলের মধ্যে যদি কারোর উপরে বায়াস থাকে, বা সমাজের কোনো সেগমেন্টে যদি বায়াস থাকি, বা অপরাধীর যদি কোনো কিছু বায়াস থাকি, তাহলে কিন্তু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও চলন আমার অপরিহার্য। এমনতর তাৎপর্যশীল মস্তিষ্ক যাদের নয়, তাদের বিচারকের আসন গ্রহণ করা মানেই হচ্ছে বিপর্যয়ের ইন্ধন যোগানো, শান্তিকে ব্যাহত করে তোলা। তাই তারা আত্মজিৎ নয়, তারা মানুষের নিরন্তর আসন গ্রহণ করা শয়তানেরই পৌরোহিত্য করা ছাড়া আর কিছুই নয়। তাদের ঠাকুর শয়তান বলছেন, সেই সব বিচারককে পুরুষোত্তম শয়তান বলছেন। আর বলছেন বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যদি আমরা না যুগে থাকি, তাহলে কিন্তু অসম্ভব অসম্ভব হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিধি কে করবে? লটা কি? পিতামাতা বা বৈশিষ্ট্যপালী আপুরীয়মান শ্রেয় অভিভাবক তাদের সন্তান সন্ততির শুভ বর্ধনা বা শুভ কামনায় যে শাসন বা নিয়মন বিধান করেন, জীবন ও বর্ধনায় ব্যাঘাত না করে, তাই প্রকৃতি, মানে ন্যাচুরাল ল হচ্ছে তাই, যেটা মানুষের চরিত্র বিকাশের জন্য নর্মাল ভাবে, যেটা সত্তা সংরক্ষণ এবং সত্তাকে পোষণ দেয়। যদি পার্লামেন্ট, যদি শাসন ব্যবস্থা, ঠাকুর বলছেন, তাতে যদি শাসন সংস্থা ওই রকম সিস্টেম, মানে ধরুন আজকে আমাদের শ্রী ঠাকুরের যে আদর্শ, যে প্র্যাকটিক্যালি বলি, আমরা যে আজকে যজন যাজন ইষ্টবিধি পরায়ণ আছি, সস্ত্রবিধি সদাচার নিয়ে আছি, লক্ষ লক্ষ মানুষ নর্মাল ভাবে ওই 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 আনকোডিফাইড বিধির বিধানে আমরা বেঁধে যাচ্ছি। বংশ পরম্পরা আমরা ইষ্টবিধি করছি বিনা। আজকে যদি সৎসঙ্গ থেকে গভর্নমেন্ট বলে না, ওই টাকাটা আমাদের দিতে হবে, এটা একটা মানুষ রোজগার করছে, তার ট্যাক্স লাগবে, করতে পারে, সমস্ত কিছুই তো আমাদের, সবকিছু আমরা কিছু কিনতে যাচ্ছি তার উপর ট্যাক্স লাগছে, তাও দিতে যাচ্ছি ট্যাক্স লাগছে। যদি সেরকম আসে, যেটা বৈশিষ্ট্যপালী আপুরমান প্রচার করে দিয়ে গেছে, নর্মাল ভাবে আমার চলছে, যদি তাতে শাসন সংস্থা হস্তক্ষেপ করে, তাতে ব্যক্তি ও পারিবারিক স্বতন্ত্রতা ও সংহতির উপর অন্যায্য হস্তক্ষেপ করাই হয়ে থাকে। তাই তা শাসন সংস্থার অধিকার বহির্ভূত। এই সনাতন প্রাকৃতিক বিধি এর ব্যত্যয় পারিবারিক বিন্যাসকে ভঙ্গ করে অব্যবস্থার সৃষ্টি করে, তাই তা গর্হিত। তার মানে তাকে সরাসরি রিজেক্ট করতে হবে, রিজেক্ট না করলে খুব অসুবিধা আছে। এইবার শেষের দিকে হয়ে এসছে, সময় বেশিক্ষণ নাই, কোশ্চেন অ্যান্সারও আছে। আমি দুটো কথা শ্রী ঠাকুরের, একবার যখন খুব আলোচনা হচ্ছে 60 সাল শ্রী ঠাকুর তখন দেওঘরে ওই বিভিন্ন এসব বাণী দিচ্ছেন, ন্যায়, বিধান, বিচার, সবসময় ইংরেজি দিচ্ছেন, বাংলায় দিচ্ছেন। তা তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি ঠাকুরকে অনেক কিছু বলে অনেক কিছু আদায় করে নিয়েছেন, অনেক সময় তিনি ভান করতেন বুঝতে পারছি না, কারণ উনি জানতেন যে পরবর্তী যুগে সাধারণ মানুষ আসবে, সাধারণ মানুষ বুঝতে পারবে না, তখন তিনি নতজানু হয়ে শ্রী ঠাকুরকে প্রার্থনা করতেন যে ঠাকুর এটা বুঝতে পারছি না। 7ই ফেব্রুয়ারি 1960 সালের এক সকাল, শ্রী ঠাকুর বসে আছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, সকাল 8টা বাজে, আলোচনায় লিপিবদ্ধ আছে। কেষ্টদা বললেন, ঠাকুর, সত্য, ন্যায়, বিচার, এই কথার মানে তো সাধারণভাবে বোঝা যায় না, ওভারল্যাপ করে। শ্রী ঠাকুর দীপরক্ষীর
লেখক দেবিদা তখন ছিলেন, এটা দীপরক্ষী 6 পার্টে লিপিবদ্ধ আছে। দেবিদাকে দিয়ে বললেন লিখে রাখো কথা। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাস্তব বোধ গজায় যাতে বিন্যাস দুটি কর্ষণে, সত্য জানিস তাকেই বলে উৎসারিত কর্ষণ। সত্য দিয়ে ছোট্ট স্বরের মধ্যে বললেন। তারপর বললেন, বাস্তবতার বিনয়নে ন্যায্য হয়ে যেটাই ন্যায়, ধী ত্রিপণী উদ্বর্ধনা তাকেই জানিস বলে ন্যায়। তারপরে বললেন, বাস্তবতার তথ্য জেনে ন্যায্য যেটা, উচিত যেটা, তেমনতরই বুঝিয়ে করা, ছোট্ট কথায় বিচার সেটা। মানে এভিডেন্স এবং ফ্যাক্ট এর মধ্যে উচিত যেটা, ন্যায্য যেটা, সেটা করেই বিচার করতে হবে। তারপরে কেষ্টদা বললেন, ন্যায় এবং বিচারের কত রকম আদর্শ যে দেশে হয়েছে, দাঁত ভেঙে দিলে তারও দাঁত ভেঙে দেবে, তোমাকে কেউ মারলে তাকে মারবে, এই রকম ব্যবহার। শ্রী শ্রী ঠাকুর বললেন, এটা এক সময় ছিল, কিন্তু দাঁত ভাঙলেই যদি উল্টে দাঁত ভাঙি, তাহলে দাঁত তো আর কারো থাকবেই না। দাঁতের ইউটিলিটি তো আছে। আমি যেমন বুঝি, যার দাঁত ভাঙবো সেও বোঝে। সে যখন বোঝে, আমি যখন বুঝি দাঁতের উপকারিতা, এটাই ন্যায়। সত্য মানে আমি বুঝি ওইটার সেই ভাবটা ভেতরে, ন্যায়টাকে ভেতরে ধরে রাখা। কেষ্টদা, মানুষের পক্ষে কোনটা হিতকর তা বোঝা মুশকিল। শ্রী ঠাকুর, না না না, একদম না, সেটা বোঝা যায়। যাতে আমি ভালো থাকি, সমৃদ্ধ হই, তাই আমার পক্ষে হিতকর। শুধু টাকা পয়সা সমৃদ্ধ না, আমার ঐশ্বর্য আছে কিনা তার মানে আমি ধারণ পালন সম্বেকশীল কিনা, তাই হলো সমৃদ্ধি। তারপর ধরো ডাক্তার রোগীর চিকিৎসা করছে, যে চিকিৎসা ব্যবস্থা রোগীকে পোষণ নিয়ে আসে না, তাই অন্যায়। সেই অন্যায়ের বিচার দরকার, সেই সিস্টেম দরকার শ্রী ঠাকুরের কথা অনুযায়ী। কেষ্টদা, কিন্তু এসব ঠিক রেখে চলা তো আজকাল মুশকিল। চলা যায়, তার জন্য অনেকখানি ধী লাগে। মানে এই সিস্টেম গুলো সমাজে ইমপ্লিমেন্ট করতে গেলে সেই রকম মাথা দরকার, সেই রকম ধী সম্পন্ন ব্যক্তি দরকার। আর ধী আসে ধৃতি থেকে, ধৃতি আসে পুরুষোত্তমের আনতি থেকে। যতক্ষণ পর্যন্ত আমরা কোটিতে সেই ধৃতিরঞ্জিত পুরুষোত্তমের শ্রীচরণতলে না এসে আমাদের ধী বাড়াবো, ততক্ষণ পর্যন্ত আমরা ইট কা বদলা ইট, দাঁত কা বদলা দাঁত নিয়েই চলবো। কেষ্টদা, অস্তিত্বের প্রতিকূলে একরকম হিংসা আছে, আবার অস্তিত্বের অনুকূলেও তো হিংসা হতে পারে। শ্রী ঠাকুর, অস্তিত্বের অনুকূলে যখন হয় সেটা হিংসা হয় না। অপারেশন করে মানুষের গা থেকে যখন একটা টিউমার বের করে নেওয়া হয়, সেটা কিন্তু হিংসা না। হিংসা কথাটা আমদানি করেছিল মানুষ পারস্পরিক হনন বুদ্ধি থেকে। গীতার মধ্যে কি হিংসার কথা আছে? কৃষ্ণদা বলছেন, গীতাতে আছে ইষ্টার্থে লোক হত্যা করা যায়। এই শ্রী ঠাকুরের বিচার ধারার মোটামুটি ছন্দ আমরা মোটামুটি একটা ইয়ের মধ্যে আসতে পেরেছি। কিন্তু আজকে যে দেশের অবস্থা, সেই দেশের অবস্থাতে লিগ্যাল সিস্টেম বলুন, জুডিশিয়াল সিস্টেম বলুন, ডিভোর্স বলুন, সবকিছু কিন্তু আমাদের নিজেদের ফেস করতে হচ্ছে। আমাদের হাতে ক্ষমতা নাই যে আমরা রাতারাতি সমস্ত কিছু চেঞ্জ করে দেব। আমাদের হাতে যেগুলো আছে, দয়ালের আশীর্বাদে আমরা আস্তে আস্তে করছি, আমাদের লিমিটেশনের মধ্যে দিয়ে। সৎসঙ্গীরা তার ইস্পিত বিবাহ বিচ্ছেদ থেকে অনেক দূরে আছে। আমাদের কিছু হলে আমাদের আচার্যদেব আছেন, বাবাইদা আছেন, শ্রী ঠাকুরের কাছে আমরা যেতাম, পর্দা তাদের কাছে আমরা করে নিচ্ছি। এবং অনেক ফ্যামিলি পারিবারিক ডিসপিউটও আমরা তাদের দয়া সামলে নিই। বিভিন্ন জায়গায় অসম্ভব ইষ্টপ্রাণ কর্মীরা আছেন, দাদারা আছেন, তাদের সঙ্গে বিয়ে করে আমরা লিগ্যাল সিস্টেমের উপর সৎসঙ্গীদের বোঝা খুব কম।
আজকে যদি সার্বিকভাবে দেখা যায় তাহলে শ্রী ঠাকুর খুব কম বয়সে, তার মাত্র 22 বছর বয়সে কতগুলো সেলফ ডিসিপ্লিন যেগুলো আমাদের লিগ্যাল সিস্টেম কে সাহায্য করবে। ধরুন একটা বিশাল, কিরকম হয়, কোন ফিল্ম স্টার সে যদি একটা স্টাইলের চুল কাটে, একটা স্টাইলের জামা পরে, সিনেমাটা থিয়েটার হল থেকে চলে যাওয়ার পরেও আস্তে 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 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 মানুষ ধীরে 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 ধীরে, মানে একসময় 60-70 বছর লোককে আমি দেখেছি ববি প্রিন্টের জামা পরতে। বুড়ো বুড়ি সবাই, সে শাক্ত হোক, বৈষ্ণব হোক, পলিটিশিয়ান হোক, বামপন্থী হোক, হরে কৃষ্ণ হরে রাম জামা পরে বসে আছে। মানে এটা স্প্রেড করে একটা থেকে একটা, আরেকটা থেকে আরেকটা। ঠিক সেই রকম ভালো জিনিসও স্প্রেড করে না, এরকম কথা যদি বলি সেটা ভুল হবে, কারণ ভালো জিনিসও স্প্রেডের জন্য করে। আজ থেকে আমরা অল্প অল্প থেকে 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 আস্তে আস্তে কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠছি। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তুমি কতগুলো সেলফ ডিসিপ্লিন, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এগুলো জুডিশিয়াল সিস্টেম আইন সম্বন্ধে লিঙ্ক করা যায়, করা হয়েওছে। শ্রী বড়দাও বিভিন্ন ব্যাখ্যা সম্বন্ধে অবতারণা করেছেন। শ্রী ঠাকুর বলছেন সমাজে যখন আছো তখন পতিত তো থাকবেই, পতিতকে ছেড়ে দিও না, তাকে ডিসকার্ড করো না, এক্সকমিউনিকেট করো না, করলে সেই সেই আরো সে ক্রিমিনাল হয়ে যাবে, আরো হার্ডকোর হয়ে যাবে। তিনি দয়াল বলছেন পতিতকে উদ্ধারের কথা শোনাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও, কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। যীশু খ্রিস্ট বসে আছেন, হঠাৎ শুনছেন হইচই, দূরে তাকিয়ে দেখেন এক মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মাটিতে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে আসছে। এলো, বললেন অপরাধী, পতিতা, সব রকম পাপ কাজ করে, এর শাস্তি বিধান করে, একে পাথর দিয়ে আমরা মারতে চাই, তুমি এটা স্যাংশন দাও। বলে ঠিক আছে, ওকে ছেড়ে দাও। এবার সবাইকে বললেন পাথর তোলো, সবাই পাথর তুলল। তারপর বললো তোমরা আমাকে মানো, অন্তর থেকে যে জীবনে কোনো পাপ করেনি সেই প্রথম পাথর ছুড়বে, তারপরে বাকি সবাই ছুড়বে। আর প্রথম পাথর যে ছুড়বে বাকি, আগে বাংলাদেশ, আসাম এদের প্রার্থনার সময় হয়ে আসছে। হ্যাঁ সে শেষ করছি। যারা 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 পাথর, তখন কেউ পাথর মারতে পারলো না, তার মুক্তি হয়ে গেল। ম্যারি ম্যাকডোনাল্ড তিনি পরে একদম বিশাল ধর্মপ্রাণা মহিলা হলেন, সেই মহিলা। তাই শ্রী ঠাকুর বলছেন কাহাকে অন্যায় যদি তুমি শাস্তি বিধান করো, নিশ্চয়ই যেন পরমপিতার শাস্তি উভয়ের মধ্যে তারতম্য অনুসারে ভাগ করে দেবেন। শাস্তিও দেওয়া যাবে না, ডিসপ্রপোর্শনাল পানিশমেন্ট দেওয়া যাবে না। বিচারের ভার, শাস্তির ভার অন্যায় নিজের হাতে নিতে যেও না, পরমপিতার উপর ন্যস্ত করো। যে তুলনা অন্তর্নিহিত কারণকে ফুটিয়ে তোলে তাই প্রকৃত বিচার। কেহ তোমাকে দোষী করার পূর্বেই কাতরভাবে দোষ স্বীকার করো, মুক্ত কলঙ্ক হবে, জগতে স্নেহের পাত্র হবে। এগুলো হচ্ছে তুক, যে তুকের মধ্যে আমরা সকল লিটিগেশন অ্যাভয়েড করতে পারি, কমপ্লেক্সিটি অ্যাভয়েড করতে পারি, মানুষকে গাইড করতে পারি। আমরা একটা সুনাগরিক হিসাবে মানে লয়ের কচকচানি থেকে দূরে থাকতে পারি এবং সুস্থ স্বাস্থ্য জীবন করতে পারি, যেটা পরম দয়াল পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার চেয়েছেন। এবং আমরা আজকে এই সেমিনারের মাধ্যমে দয়ালের শ্রীচরণে প্রার্থনা করি, দয়াল তুমি আমাদের শক্তি দাও, আমরা কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে তোমার এই যে আইনের যে তুমি যা চেয়েছো, যে আদর্শমূলক অ্যাকসেপ্টেবল প্রিন্সিপাল গুলো দিয়েছো, সেগুলোর জন্য আমরা একদিন ভারতবর্ষ সহ সমস্ত বিশ্বে রূপায়িত করতে পারি। যারা আছেন সকলকে আমার অশেষ শ্রদ্ধা, ইষ্ট কথা শোনার জন্য। জয় গুরু।